যে কোনো দেশের ভাষা যদি শিখতে চান তাহলে আপনাদেরকে পার্টস অফ স্পিচের কাজ করতে হবে, অর্থাৎ গ্রামাটিক্যালের কাজ করতে হবে। যদি গ্রামাটিক্যালের কাজ করে ফেলেন তাহলে এই ভাষাতে আপনাকে আর কেউ আটকাতে পারবে না। মানে আপনি যেই ভাষায় শিখতে চান, সেটা ইংরেজি ভাষা হোক, ইটালিয়ান ভাষা হোক, কিংবা অন্য যে কোনো ভাষা হোক, আপনি যদি ওই ভাষার পার্টস অফ স্পিচের কাজটা করে ফেলেন, অর্থাৎ গ্রামাটিক্যালের, অর্থাৎ একটা বাক্য গঠন করতে যে যে বিষয়গুলো প্রয়োজন পড়ে, যেরকম ভার্ব, অ্যাডভার্ব, নাউন, প্রনাউন, তারপর হচ্ছে প্রিপোজিশন, আর্টিকেল, হ্যাঁ, কনজাংশন, এই যে বিষয়গুলো রয়েছে এইগুলোর কাজ যদি আপনি করে ফেলেন তাহলে আপনি যে কোনো ধরনের বাক্য তৈরি করতে পারবেন। আর যে কোনো ধরনের বাক্য তৈরি করতে পারলে তো বুঝিনি যে আপনি ওই ভাষায় দক্ষ হয়ে গেলেন। তো ভাষা শিখতে হলে এই যে পার্টস অফ স্পিচের কাজটা করতে গেলে আমাদের কি করতে হবে? উচ্চারণের কাজ করতে হবে। ওকে, উচ্চারণের কাজ করতে হবে। আর উচ্চারণের কাজ করতে গেলে আমাদেরকে কিসে জোর দিতে হবে? আমাদেরকে এই যে বর্ণমালাটা রয়েছে এই বর্ণমালাতে জোর দিতে হবে। অতএব এই যে বর্ণমালাটা একটু আগে আমরা দেখেছি বা এখনো আমরা দেখব, এটা একদম মুখস্থ করে নিতে হবে প্রত্যেকটা অক্ষর। হ্যাঁ, কোন অক্ষরকে, হ্যাঁ, ইটালিয়ান কোন অক্ষরকে বাংলা কিভাবে বলতে হয়, বা বাংলা কোন অক্ষরের মতো, এবং ইংরেজি কোন অক্ষরের মতো, বা ইটালিয়ান অক্ষরগুলোর উচ্চারণ কি, এগুলো একটু জানতে হবে। যদি আমরা এই বিষয়টা জেনে যাই তাহলে আমরা উচ্চারণ করতে পারবো যে ইটালিয়ান কোন অক্ষর বাংলা কোন অক্ষরের মতো, ইংরেজি কোন অক্ষরের মতো। ইংরেজি কোন অক্ষরের মতো জানতে হবে না, তবে বাংলা কোন অক্ষরের মতো যদি আমরা জানি, এবং হচ্ছে কোন অক্ষরের উচ্চারণ কিরকম, আর হচ্ছে এই অক্ষরগুলোর সাথে যদি আমরা ভাওয়ালের সংমিশ্রণ করতে পারি, যেই স্বরবর্ণ রয়েছে, আকারিকার রয়েছে, এটার যদি সংমিশ্রণ করতে পারি তাহলে আমরা উচ্চারণ করতে পারবো। অতএব ভাষা শিখতে হলে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ, মানে বাক্য গঠন করতে গেলে যে যে গুরুত্বপূর্ণ পার্টস গুলো রয়েছে এগুলো জানতে হবে। আর মূলত আপনাকে পড়ালেখা করতে গেলে বা কোনো কিছু উচ্চারণ করতে গেলে পার্টস অফ স্পিচের যে কাজ যে করবেন, এটার উচ্চারণ করতে গেলে আপনাকে কি করতে হবে? হ্যাঁ, আলফাবেট জানতে হবে। ওকে, মানে উচ্চারণ শিখতে হলে আলফাবেট তো মাস্ট বি জানতে হবে, তো আলফাবেটটা একদম মুখস্থ করে নিতে হবে। ওকে, তো আমরা এটা আবারও দেখছি, দেখুন। আ, ওকে, মনে রাখবেন বাংলা ভাষায় আ প্রথম, একটু মিউটে থাকবেন। হ্যাঁ, বাংলা ভাষায় প্রথম অক্ষর হচ্ছে অ। ওকে, আর দ্বিতীয় অক্ষর হচ্ছে আ, সরে আ। ওকে, তো এখানে হচ্ছে এই যে এটার উচ্চারণ কি হবে? আ। ওকে, এরপর হচ্ছে বি, এরপর চি, দাঁতের ফাঁক দিয়ে বার হবে চি, এটা সি না, ইংরেজি ভাষায় কিন্তু সি, আর এখানে হবে চি, চি। এরপর দি, এটা কিন্তু ডি না, এটা হচ্ছে দি। ওকে, এরপর হচ্ছে এ, দেখুন ইংরেজি ভাষার এ, ইটালিয়ান ভাষার হচ্ছে এ, এই দুইটা একটু ঝামেলা বাঁধাবে, একটু দিক দেখে শিখবেন। এরপরে এফ, এফ বলতে পারেন, আবার কি বলতে পারেন? এফ, এখানে ফ দিয়ে শেষ হয়েছে, এ, ফ, এফ। তো এই যে শেষের অক্ষরের সাথে আরো একটা একার যুক্ত করে দেবেন, এই যে দেখেন এটি তো শেষের অক্ষর, এটার সাথে একার যুক্ত করবেন, এফ, প্রত্যেকটা কিন্তু এরকম, এই যে দেখুন এল, শেষের অক্ষর হচ্ছে ল, আর একটা একার যুক্ত করবেন এল, এই যে এম, এম, এন, এন, এস, এস। ওকে, এই বিষয়গুলো একটু খেয়াল করে শিখবেন তাহলে হয়ে যাবে। এরপরে জি, ইংরেজি অক্ষরের মতো আক্কা। ওকে, আক্কা হচ্ছে এইচ কে আক্কা বলা হয়। এরপরে ই, এই যে দেখুন ইংরেজি ভাষার হচ্ছে আই, আর ইটালিয়ান ভাষার হচ্ছে ই। এই যে দেখুন এখানে হচ্ছে এ, ইংরেজি ভাষার হচ্ছে ই, ই, ইটালিয়ান ভাষার এ। এই যে এই বিষয়গুলো এগুলো কিন্তু ভাওয়াল, এই ভাওয়ালগুলো একটু দেখে শিখবেন তাহলে হয়ে যাবে। দেখুন একটার সাথে একটা কিরকম উলটপালট হয়ে গেছে। এরপরে এল, এম, এন, অ, এটা আবার হয়ে গেছে কি অ, মানে স্বরে অ, স্বরে অ এর উচ্চারণ, এটা কিন্তু আকারিকার হবে না, হ্যাঁ, এটা হচ্ছে স্বরে অ এর উচ্চারণ। এরপর পি, পি, এরপর হচ্ছে কু, কু, হ্যাঁ, এর, এর, এটার উচ্চারণ কি? এর, এস, এখানে দেখুন ইংরেজি ভাষায় হচ্ছে এস, আর এটা হচ্ছে সয়াকার স যুক্ত করবেন এস, পরে তি,
উ ভু জেতা। ওকে, আপনারা কি সবাই এই ইটালিয়ান বর্ণমালা জানেন? জি, জি স্যার। আমি জানি। সবাই জানেন? কারো কি বাকি রয়েছে, যে এরকম কেউ আছে যে হচ্ছে এখনো এই ইটালিয়ান বর্ণমালা শিখেন নাই? আর লজ্জার কোনো কারণ নেই, যদি এরকম থাকে তাহলে পড়া হচ্ছে আমি বুঝে শুনে দেব, সীমিত দেব, আর নতুবা তো হচ্ছে এটা আমি কাউন্টই করব না। ওকে, এরকম কেউ আছে যে জানেন না? মনে হয় নাই ভাইয়া। মনে হয় নাই, আচ্ছা। তার মানে সবাই জানেন, আলহামদুলিল্লাহ যে আমি সবাইকে পেয়েছি, সবাই জানেন। আহ পলাশ, আপনি পড়েন। আ জাস্ট আ বি মিনিট, জাস্ট আ মিনিট, পড়েন। আ বি সি ডি এ এফ এ জি আকা ই জে কে যে এল এ কে মানে, এম এ দাঁড়ান এন দাঁড়ান, আপনি কি শিখেছেন আপনি তো জানেন না, বলেন। কি তামিল নেই। বলেন, উচ্চারণ করেন। জে পরে, কে আচ্ছা, বাদ দেন, বুঝতে পেরেছি আপনি কিরকম শিখেছেন। তো এরকম শিখলে তো আর হবে না। হ্যাঁ, এই ইয়ে, এরপরে কে পড়বেন? এই জামাল মোল্লা, আপনি পড়েন। আপনার হয় নাই? কাকে জিজ্ঞেস করেছিলাম? আপনি আ জানেন নাই? ই হ্যাঁ, ই ইটালিয়ান স্যার উচ্চারণটা আমি জানেন ডি না। এ এফে জি আক্কা ই ইলুঙ্গা কাপ্পা এলে এমএ এনএ ও পি কু আররে এসে এই, টি আরে না, এটা উ এই তো আপনি আর রে হ্যাঁ, আপনার এররে ভুল এররে হচ্ছে। এররে এররে এসে টি ইউ বু উ উ ডব্লিউ বু উ আচ্ছা, ডব্লিউ বু বলেন। doppia v x ডব্লিউ বু এক্স x এক্সিলন জেটা। এক্স ইপসিলন জেতা, অন্যজন বলে দেন কেন? রাহুল, আপনি বলে দেন কেন, বা আপনি বলেন কেন? যাকে জিজ্ঞেস করি তাকে আমি দেখার জন্য। এই যে বিষয়টা, এখন যদি আপনি হচ্ছে একটা অফিসে যান, অফিসে গিয়ে যদি এখানে আর আর এর ব্যবহার কিন্তু অনেকের নামের মধ্যে রয়েছে, মিরাজের নামের মধ্যে রয়েছে, মনিরের নামের মধ্যে রয়েছে, এরপরে হচ্ছে রাহুলের নামের প্রথম অক্ষর হচ্ছে আর। এখন আপনি এর রে এর জায়গায় যদি বলেন আর রে, হ্যাঁ, এরপরে ওই যে দপিয়া বু এর জায়গায় যদি বলেন ডব্লু, তাহলে তো ওরা বুঝবে না। হ্যাঁ, এরপরে হচ্ছে এই যে জে, জে হচ্ছে জাহিদের নামের প্রথম অক্ষর জে। এখন এই জাহিদ যদি গিয়ে বলে হচ্ছে জে, তাহলে তো সে বুঝবে না। যদি আপনি অফিসে যান বা আপনার ডকুমেন্ট ঠিক করার জন্য যদি বলেন আপনার নামটা, হ্যাঁ, নামটা ইয়ে করেন, উচ্চারণ করেন, তাহলে আপনি যদি বলেন যে কে, হবে হবে না। আপনাকে কি বলতে হবে? ইলুঙ্গা, নাকি? যে ইলুঙ্গা, আ আক্কা ই দি, এভাবে বলতে হবে, ঠিক না? তো হচ্ছে এই যে জাহিদ কাজী, কাজীর নামের কাজীর সাথে আবার দ্বিতীয় অক্ষর, এটা যদি সে না বলতে পারে যে এই অক্ষরটা কি, এটা হচ্ছে কাপ্পা, তাহলে কাপ্পা, আ, এরপরে হচ্ছে জেথা, এরপরে হচ্ছে ই, কাজী, নাকি? তো এই অনেকের নামের মধ্যে এই অক্ষরগুলো রয়েছে, বিদেশি অক্ষর, লেত্রা স্থানীয়রা। এটা যদি আপনারা না জানেন, ভালো করে আপনাদেরকে শিখতে হবে। আচ্ছা, যাই হোক, এরপরে দেখি আরো আরো দু একজনকে জিজ্ঞেস করলে বুঝতে পারবো আপনারা জানেন কিনা। কাকে আমি জিজ্ঞেস বলি করবো? ভাইয়া। মনির, মনির হোসেন, না আপনি বললে তো আর হবে না, আপনি মনে হয় জানেন। দেখি আমি হচ্ছে, হ্যাঁ, একটু একজন একজন করে জিজ্ঞেস করে। মনির, জি। বলেন। আ বি সি ডি এ এফ জি আকা ই এলঙ্গা কাপ্পা এলঙ্গা না, এল এটা হচ্ছে ইলুঙ্গা। ইলুঙ্গা কাপ্পা এল এম এন ও পি কু আর এস টি উ বু
ডব্লিউ এক্স এপসিলন জেটা অ্যাপসিলন না, ইপসিলন। ওকে, এপসিলন। হ্যাঁ। আচ্ছা, আপনার হচ্ছে মানে সঠিকভাবে হয় নাই, পুরোটা হয় নাই, এটা আপনাকে দেখতে হবে। তো আমি 2-3 জন জিজ্ঞেস করলাম, 2-3 জন দেখা যাচ্ছে সমস্যা আছে কিছু কিছু। আচ্ছা, জাহিদ আপনি বলেন। আ বি টি ডি এ এফ জি আক্কা ই ইলুঙ্গা কাপ্পা এল এম এন ও পি কু আর এস টি উ ভু ডব্লিউ এক্স এক্স, ইপসিলন এটা এক্স, এটা এক্স। এক্স এক্স ইপসিলন জেটা। যাক, আলহামদুলিল্লাহ। কে বলবে? মিরাজ। A B C D E F G H J K যে কে না, L এই তিনটা বলুন। L M হয় নাই, এটা N কি? এটার উচ্চারণ করেন। আক্কার পরে কি? H I এটা I J যে না, K এটা হচ্ছে ইলুঙ্গা। Ilunga K L কে না, M এটা হচ্ছে কাপ্পা। Kappa কাফা না, কাপ্পা। প, Kappa ফ না, প, প, কাপ্পা। Kappa হ্যাঁ, পরে L M N O P Q R S আর T রে না, এটা হচ্ছে এর রে। আর রে। R R S T U ভু পরে ডব্লু এক্স ওয়াই জেটা। উহুম, এটা কি? এটা কি ওয়াই বলা হয়? এটা কি কি বলা হয়? মিরাজ, জেতার আগেরটা কি বলা হয়? কি ব্যাপার, কথা বলেন না কেন এতক্ষণ? আপনি তো বলতেছেন মিরাজ। জি এটা কি? ই গ্রেকা। ওকে, ই ই গ্রেকা অথবা ইপসিলন। ওকে, তো এই যে এটার উচ্চারণ যদি না জানেন তাহলে তো হবে না। হ্যাঁ, এটার উচ্চারণ আপনাকে জানতে হবে। আচ্ছা, যাই হোক, তো এখানে মোটামুটি সবারই একটু প্রবলেম আছে। এটা আপনারা 10-15 মিনিটের মতো বা আধা ঘন্টার মতো দেখে নেবেন, তাহলে হয়ে যাবে। বেশি প্রবলেম না, কয়েকটা অক্ষর। হ্যাঁ, যে বিদেশি অক্ষরগুলো এগুলো একটু দেখে নেবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এই যে বিদেশি অক্ষরগুলো কেন দেখবেন, আমি তো আপনাদেরকে বলেছি যে অনেকের নামের মধ্যে কি রয়েছে, অনেকের নামের মধ্যে এই বিদেশি অক্ষরগুলো রয়েছে। হ্যাঁ, মানে অনেকের নামে একটা অক্ষর রয়েছে, কারো নামে দুইটা অক্ষর রয়েছে। তো এগুলো যদি না জানেন, আপনি হচ্ছে আপনার নামই স্পেলিং করতে পারবেন না। ওকে, অতএব এগুলো শিখতে হবে। যাই হোক, আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে এই আবিচ্ছি ভালো করে শিখে নেবেন। আচ্ছা, এরপরে আমরা এই যে দেখুন, এই যে বিদেশি অক্ষরগুলো হচ্ছে, এটা হচ্ছে ই লুনগা।
ঠিক আছে, ই লুঙ্গা। হ্যাঁ, এটা ইর মতোই, এই যে এখানে যদি ই না, এই এতটুকু বাদ দিলে ইর মতো। আচ্ছা, ই লুঙ্গা। পরে হচ্ছে কাপ্পা, এরপরে হচ্ছে দপ্পিয়া বু বা ভূদপ্পিয়া। হ্যাঁ, দপ্পিয়া বু বা ভূদপ্পিয়া। এরপরে হচ্ছে ইক্স, পরে হচ্ছে ইপসিলন বা ই গ্রেকা। ওকে, তো এগুলো আমাদেরকে মাস্ট বি শিখে নিতে হবে। এরপর আমরা যে কাজটা করব তা হচ্ছে বাংলা কোন কর ইতালিয়ান কোন করের মতো, বা ইতালিয়ান কোন কর বাংলা কোন করের মতো।